আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার সহজে ঘরে বসে ভিয়েতনামের ই-ভিসার আবেদন করতে পারেন। তো সর্বপ্রথম আপনার মোবাইল অথবা ল্যাপটপ থেকে অথবা কম্পিউটারের স্ক্রিনে যে গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার থেকে লিখে সার্চ করবেন ভিয়েতনাম ই-ভিসা। ঠিক এখান থেকে প্রথম যে লিঙ্কটা আসবে ভিয়েতনাম ই-ভিসা ন্যাশনাল পোর্টাল অন ইমিগ্রেশন, আপনারা এটার উপর ক্লিক করবেন। একটু কিছু সময় অপেক্ষা করবেন, দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে, ন্যাশনাল ওয়েব পোর্টাল অন ইমিগ্রেশন ই-ভিসা পেজ। তো এখান থেকে নিচে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে ওদের বিস্তারিত বিষয়গুলো আলোচনা করা আছে। তো আপনারা এখানে দেখবেন যে একটা অপশন আছে আউটসাইড ভিয়েতনাম ফরেনার্স হু ওয়ান্ট টু এন্টার ভিয়েতনাম ক্যান personally apply for e-visa through the requesting agencies and organizations. তো আপনি এইখানে ক্লিক করবেন, এই যে এই লেখাটার উপর ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখানে বিস্তারিত লেখা থাকবে যে কেমন ছবি লাগবে এবং পাসপোর্টের আপনার ছবির যে পাতা, এই পাতাটা কিভাবে স্ক্যান করবেন এটা লেখা আছে। এবার আপনি নিচে যান, দেখেন এখানে ভিসা ফি $25 সিঙ্গেল এন্ট্রি আর $50 মাল্টিপল এন্ট্রি। তো এখানে কনফার্ম বাটনে মার্ক করে কনফার্ম ফর দ্য রিডিং কেয়ারফুলি ইনস্ট্রাকশন অ্যান্ড হ্যাভিং কমপ্লিটেড অ্যাপ্লিকেশন দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে একটু অপেক্ষা করবেন, দেখবেন এরকম একটা পেজ আপনাদের সামনে হাজির হবে। তো এই পেজে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখেন ফরেনার্স ইমেজ, এখান থেকে আপনার ইমেজটা আপলোড করবেন। এই সিলেক্ট ইমেজের উপর ক্লিক করে আপনার যেখানে ইমেজ রাখা আছে আপনি সেখানে যে একটা ইমেজ আপলোড করবেন। তো আমি আমার ছবিটা আপলোড করলাম। এখান থেকে পাসপোর্টের যে স্ক্যান পেজ আছে এটা আপডেট করবেন। এখানে সিলেক্টের উপর ক্লিক করলে আপনাকে সিলেক্ট করে পাসপোর্টের পেজটা আপলোড করবেন। তো এটা দিলাম, দেখুন আমার পাসপোর্টের পেজটা দিয়েছি। তো এবার পার্সোনাল ইনফরমেশন পিএনআর আমি একটু জুম করে দিতেছি, দেখেন এই যে এখানে সারনেম অর্থাৎ আপনার লাস্ট নেম, যেটা আমি আমার লাস্ট নেম দিলাম। এবার হচ্ছে গিভেন নেম অর্থাৎ আপনার ফার্স্ট নেম মানে মূল নাম, যেটা যেভাবে পাসপোর্টে আছে ঠিক সেইভাবেই দিবেন। এবার দেবেন ডেট অফ বার্থ, আমি আমার ডেট অফ বার্থ দিলাম। এখানে আপনার ডেট অফ বার্থ ইয়ার সিলেক্ট করে ডেট অফ বার্থটা লিখবেন সুন্দরভাবে। তো আমি এটা জাস্ট একটা দিলাম, আর ফুল ডেট অফ বার্থ ইয়ার, ওনলি ইয়ার ইজ নোন, তাহলে ইয়ার দেবেন, না হলে এটা। এবার মেল প্লেস অফ বার্থ, এটা ম্যান্ডেটরি না, আপনি দিলেও দিতে পারেন না দিলেও নেই। তো আমি দিয়ে দিলাম বাগেরহাট। এবার কারেন্ট ন্যাশনালিটি, আপনি আপনার ন্যাশনালিটিটা দিবেন, যেহেতু বাংলাদেশি অবশ্যই বাংলাদেশে দিবেন। রিলিজিয়ন, এখানে আপনার ধর্ম যেটা সেটা দিবেন ইসলাম। এবার আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। আইডি কার্ড নাম্বার, এটা ম্যান্ডেটরি না, আপনি না দিলেও কোনো সমস্যা নাই, অথবা বাংলাদেশের আইডি নাম্বার আপনি দিতে পারেন। এবার দেখেন নিচে কিছু প্রশ্ন থাকবে যে হ্যাভ ইউ ইউজড এনি আদার পাসপোর্ট টু এন্টার ইনটু ভিয়েতনাম, নো দিবেন। মাল্টিপল ন্যাশনালিটিস, যদি আপনার ডুয়েল সিটিজেনশিপ হয় তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। ভায়োলেশন অফ ভিয়েতনামিজ লজ অ্যান্ড রেগুলেশন ইফ এনি, এটা নো দিবেন মাস্ট। এবার হচ্ছে রিকোয়েস্টেড ইনফরমেশন, ই ভিসা রিকোয়েস্টেড
রিকোয়েস্ট ইনফরমেশন সিঙ্গেল এন্ট্রি অথবা মাল্টিপল এন্ট্রি যে কোনো একটা দিবেন। গ্র্যান্ড ইভিসা ভ্যালিড ফ্রম, আপনি যে তারিখ থেকে আপনার ভিসাতে ভিয়েতনামে ঢুকতে চান সেই তারিখটা অবশ্যই লিখবেন। এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনি যেদিন থেকে ভিয়েতনামের তারিখ দিবেন ওই দিন থেকে আপনার ই ভিসার কার্যকারিতা শুরু হবে, এবং আপনি যেদিন প্রস্থানের তারিখ দিবেন অর্থাৎ আপনার কত তারিখ পর্যন্ত সেই তারিখ পর্যন্ত আপনার ভিয়েতনামের ভিসা দিবে। এটা হচ্ছে ভিয়েতনামের নিয়ম। তো আমি তারিখটা দিলাম। এবার পাসপোর্ট টাইপ, অর্ডিনারি পাসপোর্ট, পাসপোর্ট নাম্বার, এখানে আমি পাসপোর্ট নাম্বারটা লিখে দিলাম। দিয়ে দিলাম। এখানে দেব ইস্যুইং অথরিটি বা প্লেস অফ ইস্যু, অবশ্যই ঢাকা। ডেট অফ ইস্যু, আপনার পাসপোর্টের ইস্যু ডেটটা দিয়ে দিবেন। পাসপোর্ট কয় তারিখে তৈরি করা হয়েছে, আর পাসপোর্টের এক্সপায়ার ডেট অর্থাৎ পাসপোর্টের মেয়াদ কত পর্যন্ত আছে। মনে করেন আমি এখানে জাস্ট একটা দিয়ে দিলাম। ওকে, এবার দেখেন আপনার যদি ডুয়েল সিটিজেন থাকে তাহলে এখানে ওই পাসপোর্টের ইনফরমেশন দিবেন। ডু ইউ হোল্ড এনি আদার ভ্যালিড পাসপোর্টস, এখানে ইয়েস হলে ইয়েস দিবেন, তাহলে পাসপোর্টের ইনফরমেশন দেওয়া লাগবে, আর না থাকলে নো দিবেন। এইবার হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এইটা ম্যান্ডেটরি না, আপনি এটা না দিলেও কোনো সমস্যা নাই। তো আমি এটা দিতেছি না, এটা না দিলেও আপনার ভিসা হয়ে যাবে। তো এবার দেখেন ইনফরমেশন অ্যাবাউট দ্য ট্রিপ, অর্থাৎ আপনার ভ্রমণে বিস্তারিত বর্ণনা। পাসপোর্ট অফ এন্ট্রি, ট্যুরিজম অবশ্যই। এবার এইখানে ইন্টেন্ট লেন্থ অফ স্টে ইন ভিয়েতনাম, আপনি কতদিন ভিয়েতনামে থাকতে চান, আপনি যতদিন থাকতে চান ঠিক ততদিনের বিষয় আপনাকে দিবে। আমি 30 দিন দিলাম। ইন্টেন্ট ডেট অফ এন্ট্রি 9/3/2024, আমি জাস্ট একটা দিয়ে দিলাম, এটা আপনার মতো আপনি দিবেন। অ্যালাউড এন্ট্রি থ্রো চেক পয়েন্ট, আপনি কোন বর্ডার থেকে ঢুকতে চান, আমি মনে করেন দিতেছিলাম হানই। যাই হোক, এখানে যে কোনো একটা এয়ারপোর্ট দিয়ে দিই, মনে করেন হানই দিয়ে দিলাম, এবং হানই। এক্সিট হানই, সেম বা অন্য যে কোনোটা দিতে পারেন, এটা আপনার বিষয়, এটা যে কোনোটা দিলেই হচ্ছে, আপনি যে কোনোটাতে ঢুকতে পারবেন। ইন্টেন্ট টেম্পোরারি রেসিডেন্ট অ্যাড্রেস ইন ভিয়েতনাম, এটা আপনাকে ভিয়েতনামের একটা অ্যাড্রেস দিতে হবে। আপনি এখানে আপনার যে হোটেল বুকিং করবেন সেটার ঠিকানা দিয়ে দিলে হচ্ছে, তা আমি দিয়ে দিলাম। এবার সিটি অফ প্রভিন্স, আপনি কোন সিটিতে, অবশ্যই হানইতে যেহেতু তাহলে আমি হানই দেব, দিয়ে দিলাম। হ্যাভ ইউ এবার ভিয়েতনাম ইন লাস্ট 1 year, 1 বছরের ভিতরে কি আপনি ভিয়েতনামে যদি যেয়ে থাকেন, ইয়েস থাকলে ইয়েস দিবেন, নো থাকলে নো দিবেন। তো আমি নো দিলাম। ডু ইউ হ্যাভ রিলেটিভস হু আর কারেন্টলি রেসিডেন্ট ইন ভিয়েতনাম, আপনার কি কোনো আত্মীয় স্বজন যদি ভিয়েতনামে থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। এখানে আর কিছুই করতে হবে না, এখানে টিক দিবেন, এই ঘরটায় টিক দিবেন এবং ক্যাপচারটা লিখে দিবেন। আপনি যদি বুঝতে না পারেন রিফ্রেশ দেবেন, S121 দিয়ে রিভিউ অ্যাপ্লিকেশন। একটু সময় নেবে, দেখেন ক্যাপচাটা ভুল হয়েছে, 9214 রিভিউ অ্যাপ্লিকেশনে দেবেন। দেখেন এই যে আমার অ্যাপ্লিকেশনের ডিটেলস ওরা দিয়ে দিছে। ওকে, এবার ওকে দিব। দেখেন এই যে আমার ইনফরমেশন এখানে চলে আসছে। তো আমি একবার চেক করব, করে পেমেন্টে ক্লিক করব। এখানে আবার চেক করতে পারেন আপনার টোটাল কত, $25।
এবং ভিয়েতনামে এক্সচেঞ্জ রেট হচ্ছে 24,510, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট লাগবে 6,12,750 ভিয়েতনামি টাকা। এবার পে ইভিসা ফি এখানে ক্লিক করবেন। এখানে দেখেন পে বাই এটিএম কার্ড অথবা পে ভিসা মাস্টার, অথবা আপনি এখান থেকে আপনার যে কার্ড আপনি সেই কার্ড ইনফরমেশন দিবেন। মাস্টার কার্ড থাকলে মাস্টার কার্ড, ভিসা কার্ড হলে ভিসা কার্ড, জেসিবি হলে জেসিবি অথবা আমেরিকান এক্সপ্রেস সিলেক্ট করলাম। করে এখানে আপনার কার্ডের পূর্ণ ইনফরমেশন দিবেন। দেওয়ার পর কোন দেশের কার্ড দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করলে আপনার পেমেন্টটা হয়ে যাবে। তো আমি পেমেন্টটা দিলাম না, শুধুমাত্র আপনাদেরকে দেখালাম এ পর্যন্তই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, এবং ভিয়েতনাম নিয়ে কোনো তথ্য দরকার হলে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ভ্রমণ নিরাপদ হোক।